হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিবারের মতো আজকেও সাইদাস রন্ধন বিলাস থেকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তবে আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি ছাদ বাগানে কি গাছ লাগিয়েছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই দেখিয়ে দিচ্ছি মেহেদি গাছগুলো। মেহেদি গাছের সবজির খোসা দিয়েছি আমি প্রচুর পরিমাণে। সেখান থেকে মিষ্টি কুমড়ার বীজ পড়েছিল, একটা মিষ্টি কুমড়া গাছ হয়েছে। এখানে রয়েছে আমার বোম্বাই মরিচ গাছ, প্রচুর পরিমাণে বোম্বাই মরিচ ধরেছে। এই ভিডিওটা এক সপ্তাহ আগের করা। মরিচগুলো অনেক খেয়ে ফেলেছি এবং অনেক ফ্রেন্ড সার্কেলকে দিয়েছি, আমাদের ফ্ল্যাটের সবাইকে দিয়েছি। মরিচগুলোতে এত সুন্দর ঘ্রাণ, যেটা বাজারের মরিচে সচরাচর হয় না। এখনও আবার ফুল এবং ছোট ছোট কচি কচি মরিচ ধরেছে। এই যে দেখুন করলা গাছে ছোট ছোট করলা ধরেছে। এগুলোকে অনেকে উস্তা বলে থাকে, আমরা এগুলোকে করলা বলি। তবে নিজের হাতে কোনো কিছু লাগিয়ে নিজ হাতে তুলে রান্না করার কিন্তু মজাই আলাদা। দেখুন, আরও কিছু মরিচ গাছ আমার রয়েছে। মোট 4টা না 5টা মরিচ গাছ আমার এখানে আছে। দেখুন, এই মরিচ গাছটার মধ্যেও কিন্তু প্রচুর মরিচ ধরেছে। আর এই মরিচগুলোতে খুবই ঘ্রাণ। বাজারে যে বোম্বাই মরিচ পাওয়া যায় সেগুলোতে কিন্তু ঝাল ঘ্রাণ থাকে না। আর আমার এই মরিচ একটা ঘরের মধ্যে ডাইনিংয়ে ভাঙলে সমস্ত ঘরে সুগন্ধ ছড়িয়ে পড়ে। খুবই ভালো জাতের মরিচ। যদিও আপনাদেরকে খাওয়াতে পারবো না, কিন্তু আমার ইচ্ছে হলো আপনাদের সাথে শেয়ার করি, তাই দেখালাম। এখানে একটা কারি পাতা গাছ রয়েছে। গাছটা ফল এবং ফুল প্রতি বছরে একবার হয়। বেশ বড় কারি পাতা গাছ। এগুলো পুদিনা গাছ। পুদিনা গাছ আমার খুবই পছন্দ। কাছ থেকে হেঁটে গেলে নাড়া লাগলেই খুব সুঘ্রাণ বের হয়। আর এখানে অল্প কিছু পুঁই গাছ হয়েছে। এই পুঁই শাকগুলো আমি কাটবো, কেটে রান্না করব। নিজের হাতে লাগানো পুঁই শাক কেটে রান্না করব। সেই রান্নাটাও আপনাদের সাথে একসময় আমি শেয়ার করব। তো বন্ধুরা, এই যে পুঁই শাক গাছ, মরিচ গাছ এবং সব গাছের গোড়ায় আমি জৈব সার, মাটি এবং সবজির খোসা, ডিমের খোসা এগুলোই ব্যবহার করেছি। আমার মতো কার কার শখ ছাদ বাগান করার কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন, 3-4 দিন পরে আমি করলাগুলো ছেঁড়ার জন্য ছাদে চলে এসেছি। একটা করলা কিন্তু পেকে গেছে। এখান থেকে আমি মোট 4টা করলা ছিঁড়েছি। আমার মেয়েও আমার সাথে কারাকারি করে একটা করলা ছিঁড়ে নিয়েছে। তারও খুব শখ, আমার সাথে সে করলা ছিঁড়বে। তো তাই সে আমার সাথে কিন্তু করলা ছেঁড়ার সময় কারাকারি করছে। তো এই যে দেখুন, 4টা করলা আমি গাছ থেকে ছিঁড়ে নিয়েছি। আর ছোট ছোট কিছু কচি কচি করলা রয়ে গেছে, সেগুলো খাওয়ার উপযুক্ত হয়নি। দেখুন কত সুন্দর লাগছে, তাই না? আমার মেয়ে 2 হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ বিদায় নেব, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।